নমস্কার সবাইকে। আমি নতুন একটা পর্ব নিয়ে হাজির হলাম। এরকম ডাটা কখনো দেখেছেন? এত মোটা মোটা ডাটা কি খাওয়া যাবে নাকি ফেলে দিতে হবে? না ফেলা কী করতে হবে বলুন। এগুলো না আমার গাছের ডাটা, এগুলো হচ্ছে সজনে না, কিন্তু নাজনি। হ্যাঁ, নাজনি ডাটা সেদিন ডালে দিয়েছিলাম। এরা মোটা ডাটা এত সুন্দর। তা আমি নতুন একটা রেসিপি টেস্ট করাবো আপনাদের। তা মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সুস্বাগতম। এটা আমি ভর্তা করবো। কী করে করব আপনারা পুরো ভিডিওটা, ছোট ছোট টিপস থাকবে, পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন। তাহলে বুঝতে পারবেন যে কত সুস্বাদু একটা ভর্তা। ডাটা মোটা হলে তো আমরা ফেলেই দিই, যে ফেলে দিয়ে আমরা কী ভুলটাই না করি। এরকম করলে আপনি এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। প্রথমে কিছুই লাগবে না। আমি কিছু পেঁয়াজ, রসুন আর এই যে কাঁচামরিচ কুচিয়ে রেখেছি, আর একটু সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন। প্রথমে আমি ডাটাগুলো ভর্তা করবো, তো ডাটাগুলো আমার এসে সিদ্ধ করা লাগবে। তো আমি এরকম বড় বড় করে কেটে জলের মধ্যে আগে আমি প্রথমে রাখবো। এইভাবে আমি ডাটাগুলো কেটে সব জলের মধ্যে রাখবো, খুব বড় বড় করে। আর এটা সজনে না তো, এটা নাজনি, এটা সবসময় নরম থাকে। এই দেখুন কী শ্বাস, দেখুন, দেখলে মানে অবাক হয়ে যাবে। এই দেখুন, দেখুন কী অবস্থা। প্রথমে মনে করলাম যে কেমন, তা খেয়ে টেস্ট না করে তো আপনাদের করা যায় না। খেতে অনেক সুস্বাদু লাগে। গরম ভাতের সঙ্গে আপনি মানে আর কিছুর আপনার প্রয়োজন পড়বে না। ডাটাগুলো আমি সব ডাটাগুলো এইভাবে আমি এরপরে কী করবো, আমি জলের কাছে, আগুনের কাছে যাব, আমি সিদ্ধ করবো। তত সময় আপনার ভিডিওটা সঙ্গেই থাকবেন আশা করি। এবার বন্ধুরা উনুনের কাছে চলি। এবার উনুনের কাছে দিয়ে এটা সেদ্ধ করতে হবে, তো চলুন তাহলে উনুনের কাছে। বন্ধুরা মনে করলাম ডাটা গাছে মোটা হয়ে গেছে, কী করি? তো একদিন না ট্রাই করে তো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না। আমি তো খেয়ে মোটামুটি একেবারে ফিদা হয়ে গেলাম যে এই জিনিস, কত ডাটা নষ্ট হয়ে গেছে গাছে, আর এখন এত সুন্দর একটা আইটেম হলো। আরও গাছে আমার ডাটা আছে, আমার নাজনে গাছ, তো এটা সজনে না। তাই আর মটরের ডেলে দিয়েছিলাম, আপনার সে ডাল খেলে আর কিছু লাগবে না, এত স্বাদ। আর এর বলুন এই দুটো ডাটা খেয়ে পারা যায়, এত সুন্দর স্বাদ হয় এই ডালে, নতুন মটরের ডাল। তাই এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ যদি কখনো হাতের কাছে পান, আপনারা একদিনের জন্য হলেও এই রেসিপিটা আপনারা করে খাবেন, পুরো রেসিপিটা। আর পুরো রেসিপিটা আপনারা দেখে রাখেন, শেয়ার করে আপনাদের টাইম লাইনে। আশা করি আপনাদের অনেক 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 কাজে লাগবে। এবার আমার জলটা দেখুন, উনুনে আমার জলটা ফুটছে, জলে লবণ দেওয়া আছে, জলটা আমার ফুটছে। এবার হচ্ছে আমি ডাটাগুলো আস্তে আস্তে ছাড়বেন যেন আপনার হাতে না লাগে। এই যে এইভাবে করবেন, এটা ছোট্ট একটা টিপস। আপনারা কিন্তু এরকম ঝপ করে কোনো সময় ছাড়বেন না। একটা টিপস মনে রাখবেন, মাছ বলেন, মাংস বলেন, আর যে জিনিস বলেন, এইভাবে কড়ার গা দিয়ে ছাড়বেন। ডাটা তুলবো, আর হচ্ছে আমি এরকম করে ফাটিয়ে নেবো। এই দেখুন, এরকম করে একদিকে এরকম ধরবেন, আগে একদিকে ধরে আগে শ্বাসটা এভাবে বের করে নেবেন, একদিকে শ্বাস এইভাবে বের করবেন যতক্ষণই পারা যায়। এদিকে শ্বাসটা বের হয়ে গেলে আপনি এই পাশ নেবেন, এই পাশ নিয়ে এই শ্বাসটা এইভাবে বের করে নেবেন, কোনো ঝামেলা না। এরকম কত সুন্দর শ্বাস বেরিয়ে গেছে, দেখেন কেমন লাগছে। এভাবে আমি ফেলে দেবো। এইভাবে প্রত্যেকটা ডাটাই আমি নেব, আলাদা হয়ে যাক, কোনো সমস্যা নেই। আমি এরকম করে বের করে নিচ্ছি। মোটা ডাটা দেখুন, এত মোটা ডাটা আমি কিন্তু কিচ্ছু আর ফেলবো না। আমি এই যে এইভাবে নিয়ে যাবো। একটু যদি হবে এটা শিলপাটায়, এই দেখুন ধরে নিতে হবে ভালো করে। এইভাবে আমি পুরো ডাটা, দেখুন বন্ধুরা, শ্বাসগুলো সব বের করে নিয়ে এলাম। আর এই সুতাগুলো দেখেন, এ তো কোনো প্রযুক্তি জানা থাকলে না, লম্বা লম্বা না কেটে এ তো পাটি বোনা যায়। এই দেখুন, ওই যে হুগলার পাটি আছে না, সমুদ্র অঞ্চলে যে হুগলা বোন হয়, হুগলার পাটি, হয়তো পাটি বোনা যায় দিক দিয়ে। হয়তো খেলনা কিছু একটা আমি বুনেও ফেলে দেবো। রান্নাটা সেরে নিই, তারপরে দেখবো এই পদক্ষেপ নিয়ে ফেলেছি আমি। আর এই যে এগুলো এখন আমি শিলপাটায় পিসবো, আমার সঙ্গেই থাকুন। এবার আমি পাটায় এভাবে বেটে দেবো। আপনারা ব্লেন্ডারেও করতে পারেন আপনারা।
যেখানে মানে সুপারির খোলাটার অনেক গুণ, দেখছেন হাত দেওয়া লাগলো না আমার। এইভাবে আমি সম্পূর্ণ এই গ্রেভিগুলো আমি পাটায় পিষে নিয়ে আসি, কত সুন্দর পরিষ্কার হয়ে আসে দেখুন। আর একটা কথাই বলবো, এ তো রেসিপি দেখিয়েই দিলাম, একদিন না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে জিনিসটা কত সুন্দর। মানে এক থালা ভাত খাবেন কিন্তু এক রেসিপি দিয়ে। আর এই ডাটা যদি মোটা হয়ে যায় বা কোথাও এরকম ডাটা দেখছেন, তখন এনে আপনারা এইভাবে ভর্তাটা বানিয়ে খাবেন। দেখুন এই সর্ষে, এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন আপনারা। আমার পেঁয়াজ রসুনটা প্রথমে তেলের উপর দিলাম, ফাটিয়ে দিইনি, এটা আমি গোটায় দিয়েছি। হয়ে গেলে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। এবার আমার রসুনগুলো আগে দেবো। সুন্দর বেশ একটা ভাজা ঘ্রাণ আসবে, তারপরে আমি এটা ঢেলে দেবো। পেঁয়াজ রসুনটা লাল লাল, এবার আমি এটা দিয়ে গ্রেভি দেওয়ার পরে জালটা একটু সরিয়ে দিই, দিয়ে আমি হালকা হলুদ ছড়িয়ে দিতে হবে, কিন্তু কম দেবেন। হ্যাঁ, কালারের চিন্তা করবেন না, হলুদ কম খাবেন সবসময়, আরও কমে যাবে। আর আমি নামানোর আগে টেস্ট করে তারপরে আমি পুরো লবণটা দেবো। আর কি দেবো, আমি 1 চিমটি মতো, এই যে আমি 1 চিমটি মতন একটু চিনি দিয়ে দেবো। দেখুন কতখানি ফেলে দিলে তো ডাটাগুলো ফেলে দেওয়া হতো, তাই না? তো কোনো কিছু খেলনা নয়, নিজের মাথা দিয়ে বুদ্ধি খরচ করে একটা বেলার যদি আমার একটা সবজি যদি আমার বেড়ে যায়, যে জিনিসটা আমার ফেলে দেওয়ার কথা, সেটা যদি খাওয়ার উপযোগী হয়, তাহলে মনের ভিতর সে আনন্দ ধরে রাখা যায় না। বন্ধুরা, ডিপে আমার নারকেল থাকে, দেখেন আমি পলিথিনে করে ডিপে নারকেল রেখেছি, যে আমি একটুখানি নারকেল ছড়িয়ে দিলাম। না থাকলে দেবেন না, না থাকলে সমস্যা নেই, তবে থাকলে একটু দেওয়ার চেষ্টা করবেন, আর একটু টেস্টফুল হবে এটা। ঘরে তাহলে নারকেলটা দেবেন, না থাকলে দরকার নেই, থাকলে একটু দিলে একটু অন্যরকম স্বাদ আসবে, অন্যরকম ঘ্রাণ আসবে। নাড়তে থাকবেন যাতে না লাগে কিন্তু কড়াইতে, পুড়ে গেলে এই ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। নামানোর আগে আমি আর কয়েকটা কাঁচা ঝাল ছিঁড়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগবে খেতে। আর একটু সর্ষের তেল দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর আটা হয়ে গিয়েছে, একেবারে মনে হচ্ছে কি যে মানে কোনো একদম ভর্তা, এই কি মনে হচ্ছে যে ম্যাগনেট ডাটা ভর্তা। যারা আমার ফেসবুক থেকে পেজটা ফলো করছেন, ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটা ফেসবুক থেকেই ফলো দেবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব থেকে আমাদের সাবস্ক্রাইব করে আমার এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালোবেসে আমার পাশে থাকবেন। আর এই নতুন নতুন সবাইকে এনে রেসিপি পেতে হলে আমার মাদার কিচেন ব্লগে আপনারা চোখ রাখুন। হয়ে গেল আমার ভর্তাটা, আমার লবণ মিষ্টি আমি ঠিকঠাক করে ঝাল দেখে নামিয়ে নিলাম। এবার আমার নামিয়ে নেওয়ার ফলে আমি গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা, দিয়ে দিলাম লাল সবুজ, তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল নাজনের ডাটার এই যে গ্রেভি ভর্তা। নাজনের ডাটার থেকে গ্রেভি বের করে এই যে আমার তৈরি হয়ে গেল ভর্তা। এই ভর্তা আপনারা করে খাবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কি মোটা চাল কি চিকন চাল, আপনাদের আশা করি ভালো লাগবে। আমার মাদার্স কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমার সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা সবার জন্য।